আপনার একটি ফেসবুক আইডি আছে, তাহলে এই 12টা পয়েন্ট আপনার জন্য জানা জরুরি। যারা মূলত ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করেন তাদের জন্য অতি জরুরি। আমরা মূলত ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে থাকি, মূলত ফেসবুক গাইডলাইন সম্বন্ধে কেউ কখনো এভাবে বিস্তারিত আলোচনা করে না। তো আমি মূলত আমার এই 12টা পয়েন্টের মাধ্যমে ফেসবুক যে গাইডলাইন আছে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ওকে, লেটস গো। নাম্বার 1, স্প্যাম টাইটেল। আমরা যারা ফেসবুকে ভিডিও বা পোস্ট করি, তখন সেক্ষেত্রে আমরা যে ভিডিওর জন্য টাইটেল দিয়ে থাকি সেটা মূলত যদি আমাদের ভিডিও যে প্রসঙ্গে সে ভিডিও রিলেটেড না হয়ে যদি ভিন্ন কিছু হয়ে থাকে, সেটাই স্প্যাম টাইটেল। এটা হয় কি, ফেসবুক অ্যালগোরিদমের ক্ষেত্রে এক ধরনের বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, যার ফলে এ নিয়ে ফেসবুক খুব জোরে সোরে কাজ করছে। আমাদের উচিত হবে আমাদের ভিডিওটা যে রিলেটেড সে রিলেটেড টাইটেল দেওয়া। এরকম উদাহরণস্বরূপ বলা যায় যে মূলত আমরা খেলনা গাড়ি নিয়ে যদি কোনো ভিডিও করে থাকি আর নিচে উপরে যদি আমরা টাইটেল লিখি যে মানবতা এখনও বেঁচে আছে, এটা কিন্তু কখনোই হয় না। সেক্ষেত্রে আমাদের যে রিলেটেড ভিডিও থাকবে সে রিলেটেড টাইটেল লিখতে হবে। আচ্ছা, নাম্বার টু যেটা আসছে যে স্প্যাম হ্যাশট্যাগ। স্প্যাম হ্যাশট্যাগটা কি? মূলত আমরা যে ভিডিও অনেক সময় রেকমেন্ড করার জন্য হ্যাশট্যাগ দিয়ে থাকি, হ্যাশট্যাগটা আমাদের উচিত হবে ভিডিও রিলেটেড এবং সেই সাথে হ্যাশট্যাগ যেন অতিরিক্ত না হয়। অতিরিক্ত হ্যাশট্যাগের কারণে ফেসবুক অ্যালগোরিদম বিভ্রান্তির ভিতরে পড়ে যায়, আপনার ভিডিওটা কোন রিলেটেড, কোথায় কাদের রিচ করবে সে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য উচিত হবে আমাদের হ্যাশট্যাগ কমিয়ে দেওয়া, মূলত 2-3টা হ্যাশট্যাগ রাখা এবং হ্যাশট্যাগ যেন ভিডিও রিলেটেড হয়ে থাকে। নাম্বার তিন হলো স্প্যাম কমেন্ট। মানে অনেকে আমরা ভিডিওর নিচে বা অন্য কোথাও কমেন্ট করে থাকি গ্রুপে গিয়ে যে ফলো দিয়েছি, ফলো ব্যাক দেন, ফলো ব্যাক দেন, এই রিলেটেড, মানে এই রিলেটেড কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 4, কমেন্টসের রিপ্লাই দেওয়া এবং অন্যের ভিডিওতে কমেন্ট করা। আচ্ছা, অন্যের ভিডিওতে কমেন্ট করলে হয় কি আপনার, এবং কি আপনার ভিডিও যারা কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই কমেন্ট করলে আপনার রিচ এনগেজমেন্ট বেড়ে যায়। আচ্ছা, নাম্বার 5, মেসেঞ্জার চ্যাট সম্বন্ধে আমাদের খুব বেশি সচেতন থাকতে হবে। অনেকে আমরা মেসেঞ্জারে খারাপ কথাবার্তা বলে থাকি এবং কি অনেকে বলে থাকি ভিডিও শেয়ার দেন, এই সেই ফলো ব্যাক দেন, এসব বলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। নাম্বার 6, ফেসবুক পোস্ট ও রিলস। আচ্ছা, ফেসবুক মূলত যে রিলসগুলো বা পোস্টগুলো শেয়ার করতে বলে, লাইক বলে যে টপ ফ্যান, আবার বলে লেভেল 3 ইত্যাদি ইত্যাদি যে পোস্টগুলো থাকে মূলত সেগুলো ফেসবুক অনেক সময় শেয়ার করতে বলবে বা পোস্ট দিতে বলে, সেগুলো দেওয়া যাবে না, সেগুলো থেকে বিরত থাকতে হবে। আর অনেকে যারা ভুলবশত দিয়েই ফেলেছি, সেক্ষেত্রে হয় কি ভিডিওগুলো ডিলিট না করে সেগুলো এডিট করে মূলত রাখাটাই বেটার হবে। তা না হলে ভিডিও ডিলিট করে ফেললে সেগুলো ভিডিও থেকে যে রিচ এনগেজমেন্ট আসে সেগুলো সব কমে যায়। নাম্বার 7, গ্রুপে শেয়ার। আমরা অনেকেই ভিডিও বা কোনো পোস্ট গ্রুপে শেয়ার করে থাকি। এতে আসলে ঝামেলাটা হয়ে থাকে কি, দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলেও একটা বা পেজেও একটা ভিডিও থাকে, ইভেন যখন গ্রুপে শেয়ার দেন 2-3টা তখন 2-3টা হয়ে যায়। অতএব আমরা যদি কোনো ভিডিও বা পোস্ট গ্রুপে শেয়ার করি তবে সেটার জন্য যেন ভিডিও বা পোস্ট আলাদাই থাকে এবং কি শুধু একান্তভাবে সেটা যেন গ্রুপে পোস্ট করে থাকি এবং সেটা প্রোফাইল এবং গ্রুপে 2 জায়গায় পোস্ট করা থেকে বিরত থাকব। নাম্বার 8, আচ্ছা, আমরা মূলত ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে অনেকেই জানি না, যার ফলে হয় কি ধর্ম নিয়ে রেষারেষিমূলক পোস্ট বা ভিডিও ছেড়ে থাকি। আবার অনেক সময় যে মিথ্যা তথ্য, রাজনীতি, মারামারি, রক্তাক্ত ছবি বা ভিডিও, সেক্সুয়াল ভিডিও, এসব কখনোই আপনার ফেসবুকে ভিডিও বা পোস্ট আকারে দেবেন না। মূলত সেক্সুয়াল ভিডিও এটা দিলে আপনি এমন একটা ইস্যু খেয়ে যাবেন যেখান থেকে আপনি কখনো বের হয়ে আসতে পারবেন না। আচ্ছা, নাম্বার 9, স্টার চ্যালেঞ্জ। আমরা মূলত স্টার চ্যালেঞ্জ পূরণ করা নিয়ে
অনেকেই মানে দৌড়াদৌড়ি এই সে অনেক কিছু করে থাকে। স্টার চ্যালেঞ্জ ডাজন্ট ম্যাটার, এটা আপনাকে পূরণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। স্টার চ্যালেঞ্জ পূরণ না করেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আচ্ছা, নাম্বার 10, পোস্ট ডিলেট। আচ্ছা, অনেকে আমরা হয় কি কোনো একটা পোস্ট করছে পরবর্তীতে আবার ডিলেট করে ফেলি, এটা করা যাবে না। আপনি বরঞ্চ সেই পোস্টটা পুনরায় এডিট করবেন। এডিট করলে হয় কি ভিডিওটা আপনার থেকে যাবে বা পোস্টটা আপনার থেকে যাবে, হ্যাঁ, যার ফলে আপনার রিচ এনগেজমেন্ট কোনো কিছুই হারাবেন না। আর যদি আপনি ভিডিও ডিলেট করে ফেলেন তাহলে সেই ভিডিও থেকে যে আপনার রিচ আসছিল, হ্যাঁ, যে আপনার এনগেজমেন্টগুলো আসছিল সেগুলো মূলত হারাই ফেলবেন এবং কি রিচ ফেসবুক ডাউন করে দেবে। 11 নম্বরে উইকলি চ্যালেঞ্জ পূরণ করা। আচ্ছা, আমরা অনেকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারি না। আমরা সবাই সচেষ্ট হব যেন উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারি। এগুলো পূরণ করলে আপনার যে সামনের যে পথ চলাগুলো এগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 12 নম্বরে হলো কি ওয়াল ক্যাটাগরির কন্টেন্ট। লাইক আপনি শুধু রিলস দিয়ে যাচ্ছেন না, আপনাকে রিলস, লং ভিডিও, স্টোরি, লিখে পোস্ট এবং কি লাইভ ওয়াল ক্যাটাগরির কন্টেন্ট আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে। বিশেষ করে ভাইরাল টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবেন। আমি মনে করি আমার এই ফেসবুক গাইডলাইন সম্বন্ধে আমি যে কথাগুলো বললাম এগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগবে এবং কি এগুলো মেনে কাজ করলে আপনি সফলতা পাবেন ফেসবুকে। এতটুকু উপকৃত হলে সঙ্গে থাকবেন।